গুড আফটারনুন ভিউয়ার্স। আগের দিন আমি ম্যাথামেটিক্সের প্রবলেম সামস কী করে ট্যাকেল করা যায় এই নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তিনটে সামস করেছিলাম। আজ থেকে আমি এক একটা টপিকের উপর ডিসকাস করব। আজকের প্রথম টপিক হলো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনস 9th লেভেলের। তো কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে আমরা সেই ইকুয়েশনটা বুঝি যেটার হাইয়েস্ট পাওয়ার 2 হয় অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল মানে অনলি ওয়ান ভ্যারিয়েবল, একটাই ভ্যারিয়েবল থাকে। কোয়াড্রেটিক ইকুয়েশনের তাহলে ফর্মটা এরকমই হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। ইকুয়েশন তোমরা সবাই জানো, ইকুয়েশনের একটা লেফট হ্যান্ড সাইড থাকে, রাইট হ্যান্ড সাইড থাকে। একটা ভেরিয়েবল আছে x, তিনটে কনস্ট্যান্ট আছে a b c, এরা তিনজন হচ্ছে কনস্ট্যান্ট। এই হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্ম। হাইয়েস্ট পাওয়ার 2 আছে অ্যান্ড এটা কোয়াড্রেটিক ইকুয়েশন যে হবে তার কন্ডিশন হচ্ছে a নট ইকুয়ালস টু 0 হতে হবে। কারণ a ইকুয়ালস টু 0 যদি হয়ে যায় তাহলে আমার এই ফর্মটা থাকছে না। এই ফর্মটা না থাকলে এটার কোয়াড্রেটিক ইকুয়েশন থাকছে না, এটা তখন লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল হয়ে যাচ্ছে। তো কোয়াড্রেটিক ইকুয়েশন থাকার জন্য এই নট ইকুয়ালস টু 0 হতে হবে। আর যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, হাইয়েস্ট পাওয়ার 2 আছে, x এর কিন্তু দুটো ভ্যালুজ আসবে। x হ্যাজ টু ভ্যালুজ, x এর কিন্তু দুটো ভ্যালু আসবে। এটা প্রত্যেকটা এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। যদি ইকুয়েশনটা কিউবিক হতো, যদি ইকুয়েশনটার হাইয়েস্ট পাওয়ার যদি 4 হতো, যদি ডিগ্রি 5 হতো, যদি 6 হতো, যদি কোনো একটা ইকুয়েশন এরকম একটা ফর্মে আসে কি x টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে ওর নাম্বার অফ সলিউশনস মানে x এর ভ্যালুজ n খানা আসবে। এর হাইয়েস্ট পাওয়ার 2 আছে, ডিগ্রি 2 আছে, এই জন্যে এর দুটো ভ্যালুজ। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফার্স্ট কনসেপ্ট। এবারে কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা x এর ভ্যালুজ যখন একটা ইকুয়েশন দেওয়া থাকে এরকম ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, x এর দুটো ভ্যালু, এটা অনেকভাবে বেরাতে পারে। এটা মিডিল টার্ম ব্রেক করে বেরাতে পারে, এটা কোনো ফর্মুলায় ফেলে বেরাতে পারে x এর ভ্যালুসগুলো। তো এভাবেই x এর একটা ভ্যালু বার করার একটা ফর্মুলা আছে, এটাকে বলে শ্রীধর আচার্যস ফর্মুলা। অনেক জায়গায় আবার কোয়াড্রেটিক ফর্মুলাও বলে। তো সেই ফর্মুলাটা হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে x এর কিন্তু দুটো ভ্যালুই আছে, একটা x পজিটিভ হওয়ার জন্য, এটা পজিটিভ হওয়ার জন্য, একটা নেগেটিভ হওয়ার জন্য x এর দুটো ভ্যালু আছে। এটা কি শ্রীধরাচার্য ফর্মুলা বা কোয়াড্রেটিক ফর্মুলা। এবারে যেহেতু x এর দুটো ভ্যালু বেরাবে, আমি ধরলাম একটা ভ্যালু হলো আলফা, একটা ভ্যালু হলো বিটা। এদেরকে বলা হয় রুটস অফ দ্য ইকুয়েশন দিস। অনেক সময় রুটস না বলে অনেক সময় জিরোস বলা হয়, জিরোস অফ দ্য ইকুয়েশন দিস, রুটস বা জিরোসও বলা হয়। তাহলে আমি এখান থেকে বলতেই পারি এক্স এর একটা ভ্যালু প্লাস নিয়ে আসবে, একটা ভ্যালু মাইনাস নিয়ে আসবে। তাহলে আমি বলতে পারি, মানে ধরে নিলাম আলফা, এই ভ্যালুটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর বিটা হচ্ছে মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আলফা আর বিটার দুটো ভ্যালু আমি ধরে নিলাম।
এখন আলফার বিটার যখন দুটো ভ্যালু ধরে নিয়েছি, তাহলে এর উপর কিছু অপারেশন দিতে চাই। ফার্স্ট অপারেশন হচ্ছে আমি আলফা প্লাস বিটা করতে চাই। আলফা প্লাস বিটা মানে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা কেটে গেল, তাহলে আমার মাইনাস বি মাইনাস 2b বাই 2a, 2 ক্যান্সেল, মাইনাস বি বাই এ। তাহলে একটা ফর্মুলা পেলাম, যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুটস বা জিরোস আলফা অ্যান্ড বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস অফ বি বাই এ। তাহলে সাম অফ দ্য রুটস, এবার প্রোডাক্ট অফ দ্য রুটস। আলফা ইন্টু বিটা মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইন্টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, 2a ইন্টু 2a 4a স্কোয়ার, এটাকে যদি আমি এ বলি, এ বললাম না, এ সব আছে, এটাকে এম বললাম, এটাকে এন বললাম। এটা আমি লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি ইন্টু মাইনাসটা কমন নিলে বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস বি, মাইনাসটা বাইরে থাক, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি, বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস বি বাই 4a স্কোয়ার। তাহলে একটা ফর্মুলা আছে, এটাকে এম, এটাকে এন, এটাকে এম, এটাকে এন। তাহলে ফর্মুলাটা এরকম আসে, এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন ইকুয়ালস টু এম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই ফর্মুলাটা। তো সেটা দিলে পরে আমার এটা আসছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4a স্কোয়ার মাইনাস সাইন দিয়ে বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, বি স্কোয়ার কেটে গেল, মাইনাস অফ মাইনাস 4ac বাই 4a স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে c বাই a হলো। তার মানে প্রোডাক্ট অফ দ্য রুটস আলফা বিটা ইকুয়ালস টু c বাই a। তাহলে দুটো রুটস দেওয়া থাকলে একটা জিনিস বুঝলাম, অবজারভেশন একটা হলো, সেই অবজারভেশনটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর দুটো রুটস যদি আলফা অ্যান্ড বিটা থাকে, তাহলে সাম অফ দ্য রুটস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ হয়, আর আলফা বিটা হচ্ছে সি বাই এ হয়। এইবারে সিদ্ধারাচার্য ফর্মুলাতে একটা ফর্ম
যখন লিখছিলাম তখন মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর একটা স্পেশাল সিগনিফিকেন্স আছে। বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে আমরা ডিসক্রিমিনেন্ট বলি। ডি দিয়ে রিপ্রেজেন্ট করা গেল। ডি এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, রুটস আর রিয়াল বাট আনইকুয়াল। ডি এর ভ্যালু যদি ইকুয়ালস টু 0 হয়, রুটস আর রিয়াল অ্যান্ড ইকুয়াল। ডি এর ভ্যালু যদি লেস দেন 0 হয়, রুটস আর ইমাজিনারি। এই তিনটে টপিককে নেচার অফ দ্য রুটস এর আন্ডারে রাখা হয়, বলে নেচার অফ দ্য রুটস। নেচার অফ দ্য রুটস। এবার গ্রেটার দেন হলে রিয়াল বাট আনইকুয়াল, ইকুয়ালস টু 0 হলে রিয়াল অ্যান্ড ইকুয়াল, অ্যান্ড লেস দেন 0 হলে ইমাজিনারি। এগুলোর কারণ হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমি ধরলাম বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু এম এসছে, অবভিয়াসলি এটা গ্রেটার দেন 0 এমটা, তাহলে এর ভ্যালুটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার এম প্লাস 2a। তাহলে দুটো ভ্যালু দেখতে পাচ্ছি, মাইনাস বি প্লাস রুট এম বাই 2a মাইনাস বি মাইনাস রুট এম বাই 2a। তাহলে এর আর এর আলাদা ভ্যালুজ হবে, এই জন্য এক্স এর দুটো ভ্যালু বেরাবে, দুটো রুটস আলাদা আলাদা রিয়েল হবে বাট আলাদা আলাদা ম্যাগনিটিউডের হবে। এবার যদি বলি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 মানে এই জায়গাটা 0 হয়ে যাবে, রুট 0 তো 0ই হয়, তাহলে মাইনাস বি বাই 2a, মাইনাস বি প্লাস মাইনাস 0 বাই 2a। তাহলে এখান থেকে একটা ভ্যালু আসছে মাইনাস বি প্লাস 0 বাই 2a মাইনাস বি মাইনাস 0 বাই 2a, মানে দুটোই আসছে মাইনাস বি বাই 2a মাইনাস বি বাই 2a। এই জন্য ডি ইকুয়ালস টু 0 হলে ওই দুটো রুটসের দুটো ভ্যালু ইকুয়াল হয়। এবার আসছি লেস দেন 0 কনসেপ্টে। লেস দেন 0 কনসেপ্টে সাপোজ বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 মানে মাইনাস 3 বেরালো, তখন রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে তো সলভ করতে হবে, তারপরে তো বাকি ফর্মুলাসগুলো বেরোবে। তো বি স্কোয়ার মাইনাস 4ac রুটের মধ্যে মানে এটা রুট ওভার মাইনাস 3 হয়ে গেছে, আর মাইনাসের রুট করলে কি ভ্যালু বেরোবে? আমি সাপোজ যদি বলি রুট ওভার 4, ওটা তো প্লাস মাইনাস 2, হোয়াট অ্যাবাউট রুট ওভার মাইনাস 4? এটা তো কোনো ভ্যালু নেই, মানে রিয়াল কোনো ভ্যালুজ নেই, এর ভ্যালু কি ইমাজিনারি নাম্বারস বলে, ইমাজিনারি ভ্যালুজ বলে, সেরকম রুট ওভার মাইনাস 3। এর যেহেতু কোনো আনসার নেই, রিয়াল আনসার নেই, এই জন্য এই রুটসগুলো রিয়াল নয়, রুটসগুলো হচ্ছে ইমাজিনারি। ইমাজিনারি নাম্বারস ক্লাস 11-এ আছে। তো মাইনাস রুট ওভার মাইনাস 3 যখন হয়েছে তখন একটু বলে দিই, এটাকে আমি লিখতে পারি মাইনাস 1 ইন্টু 3 রুট মাইনাস 1 ইন্টু রুট 3, রুট ওভার মাইনাস 1কে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এর ভ্যালু আই রুট 3। তো ক্লাস 9-10 এর কোনো কাজ নেই, এগুলোকে ইমাজিনারি নাম্বারস বলে, এই জন্য বলেছে রুটস আর ইমাজিনারি।
সেই কারণে ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ হয় রুটসগুলো ইমাজিনারি হয়ে যায়। তাহলে নেচার অফ দ্য রুটস হলো রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হলো রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই টু এ, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ, এগুলো হলো। অ্যান্ড আরেকটা জিনিস দেখা যাচ্ছে, দুটো ভ্যালু এরকম আসছে এক্স এর মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আর একটা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, মানে মাইনাস বি বাই টু এ প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ মাইনাস বি বাই টু এ মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তো এখানে দেখা যাচ্ছে যে এই দুটো টার্মই সেম, শুধু রুটের আগে সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে রুট থাকলে এগুলোকে তো সার্চ বলে না, এগুলোকে সার্চ বলে, রুট আছে যেখানে। তো এটাই বুঝলাম যে যদি সার্চ হবে তখন রুটস উইল বি কনজুগেট টু ইচ আদার, মানে একটা যদি রুট যদি টু প্লাস রুট থ্রি হয়, আলফা যদি টু প্লাস রুট থ্রি হয়, বিটাটা অটোমেটিক টু মাইনাস রুট থ্রি হবে, ঠিক আছে। আলফা যদি ওয়ান প্লাস টু রুট ফাইভ হয়, বিটা তাহলে ওয়ান মাইনাস টু রুট ফাইভই হবে। তো রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশনস ইফ সার্চ দে আর কনজুগেট টু ইচ আদার, এটা একটা মানে ইন জেনারেল বলতে পারি একটা রুট এ প্লাস রুট বি হলে আর একটা রুট এ মাইনাস রুট বি হবে, এটা বলতে পারি। তো কোয়াড্রেটিক ইকুয়েশনে কিছু ফর্মুলাস ছিল, কি কি করা হলো। কোয়াড্রেটিক ইকুয়েশন হওয়ার কন্ডিশন এ নট ইকুয়ালস টু জিরো। আচ্ছা, আর কি করা গেল, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসের সাথে কোএফিসিয়েন্টসের কি রিলেশন, আর এটাও করা হলো যে নেচার অফ দ্য রুটস কি আছে, আর এটাও দেখানো হলো যে যদি সার্ড হয় তাহলে ওটা কনজুগেট টু ইচ আদার হবে রুটসগুলো। মোটামুটি এই ফর্মুলাসগুলো আছে। পরে যে ভিডিও আসবে, পরের ভিডিওর মধ্যে এই সামস রিলেটেডই, এই ফর্মুলাস রিলেটেডই সামস করা হবে। আজকের ভিডিও এতটুকুই, থ্যাংক ইউ।